আল্লাহর নিকটে সবচাইতে বড় পাপ কোনটি? আল্লাহর নিকটে সবচাইতে বড় পাপ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, এটা হলো সবচাইতে বড় পাপ। 2, আন তাকতুলা ওয়ালাদাক খাশিয়াতা ইয়াতামামাক, ক্ষুধার্ত খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করা। 3, আন তুজানিয়া হালিলাতা জারেক, প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা। 3টা পাপ বড় পাপ। প্রথম সবচাইতে বড় পাপ আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এইভাবে বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। শোনো, আল্লাহর সমান কাউকে মনে করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আপনি এটা বুঝতে পারলেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, অথচ সেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবা, এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। এটা আপনাকে আমি কিভাবে বুঝাবো? দেখেন, এটা সুন্দর মেয়ে, তার নাক, তার চোখ, তার কপাল, তার কান, তার শরীর, তার চুল, তার রূপ এত সুন্দর, ওটা কিন্তু আপনি তৈরি করেননি, ওর স্রষ্টাকে আল্লাহ। এত সুন্দর, ও আপনার স্ত্রী। আপনার যে স্ত্রী এত সুন্দর, অথচ আপনি তৈরি করেননি। কে তৈরি করেছে? আল্লাহ। আপনার স্ত্রী হওয়ার পূর্বে সে তার বাপের অধীনে ছিল। এত সুন্দর চেহারা, তার বাপও তাকে তৈরি করেনি, তাকে তৈরি করেছে কে? আল্লাহ। মাতৃগর্ভ থেকে নামার পরে ওই মেয়েটা 18-20 বছর বয়স পর্যন্ত তাকে প্রতিপালন করেছেন তার বাবা। খেতে দিয়েছে, পড়তে দিয়েছে, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করেছে। কত পরিশ্রম করে শিক্ষিতা নারী হিসেবে, পড়াশোনা করে শিক্ষিতা নারী হিসেবে গড়ে তুলেছে। 18-20 বছর বয়সে আপনার সাথে বিবাহ দিয়ে দিল। বিবাহের পূর্বে তার ওপরে আপনার কোনো দায়িত্ব ছিল না। আপনার সাথে যখন মেয়ের বাপ তার মেয়েকে আপনার সাথে বিবাহ দিল, কিভাবে বিবাহ দিল? বলছে, খতিব সাহেব খুতবা পাঠ করলেন, তারপরে মেয়ের বাপ বলছে যে আমার মেয়ে অমুক, এত টাকা মোহর দিয়ে স্ত্রী হিসেবে কবুল করো। যখন আপনি বলেছেন কাবিলতু, একবার কবুল বলার সাথে সাথেই ও আপনার স্ত্রী হয়ে গেল। 3 বার যে কোনো কথা বলা ভালো, তবে একবার বললে স্ত্রী হয়ে যায়। যদি বলেন যে হ্যাঁ আমি কবুল করলাম, তখনই আপনার ওই মেয়েটা কি হয়ে গেল? স্ত্রী। বুঝেননি মনে হয়? আমি কিন্তু আল্লাহকে কবুল করে নিয়েছি। আল্লাহকে কবুল করে নিয়েছি কি বলে? এই বাচ্চারা কথা বলে কেন? যারা দায়িত্বশীল আছে দায়িত্ব পালন করেন। একজনে কেউ কথা বলতে পারবে না, বাচ্চাদেরকে সরিয়ে দেন, দূরে সরিয়ে দেন। আর যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন। যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে সেখানে দাঁড়িয়ে থাকার সুযোগই নাই। বসার জায়গা আছে, বসে পড়েন। বসার জায়গা না থাকলে সেটা বিকল্প, তখন দাঁড়িয়ে থাকেন। জায়গা আছে, বসে আলোচনা শ্রবণ করতে হবে। বলছিলাম যে যখন আপনি কবুল বললেন, সেদিন থেকে, তখন থেকে সে আপনার স্ত্রী। এখন ওই মেয়েটার খাওয়া, পড়া, চিকিৎসা, থাকা, পেশাব, পায়খানা, পোশাক, বাড়ি, তার সিকিউরিটি, নিরাপত্তা সব কার উপরে? স্বামীর উপরে। কবুল বলার পূর্বে কার উপরে ছিল? বাপের উপরে, পিতার উপরে। কবুল যেদিন যখন বলেছেন তখন থেকে তার সব দায়িত্ব স্বামীর উপরে। তাকে খেতে দিতে হবে, তাকে পড়তে দিতে হবে, থাকার জায়গা দিতে হবে, অসুস্থ হলে চিকিৎসা করতে হবে। আর এটা আপনারা করেও থাকেন, স্বামী এটা করেও থাকে। তো আপনি যেভাবে একটা মেয়েকে কবুল করে নিলেন,
আপনি আল্লাহকেও ওইভাবেই কবুল করে নিয়েছেন, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, এটা আমি স্বীকৃতি দিয়েছি। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, রাজ্জাক নেই, মালিক নেই, সন্তান দাতা নেই, পাপ ক্ষমাকারী নেই, তওবা কবুলকারী নেই, জান্নাত দাতা নেই, জাহান্নাম দাতা নেই, সন্তান দাতা নেই, রাজ্জাক দাতা নেই, সেজদা পাওয়ার মালিক কেউ নেই। এই হিসেবে আমি কবুল করে নিয়েছি কাকে? আল্লাহকে। ঠিক ওইভাবেই আমি কবুল করে নিয়েছি একটা নারীকে। কবুল করার পরের দিন থেকে তার খাওয়ার দায়িত্ব, পড়ার দায়িত্ব, তার থাকার দায়িত্ব, অসুস্থতা হলে চিকিৎসার দায়িত্ব স্বামীর ওপরে। এখন একটা কথা হলো এই যে আপনার স্ত্রী, আপনি কবুল করার পরের দিন থেকে আপনার স্ত্রী, কবুল করার পর থেকে আপনার স্ত্রী, খেতে দেন আপনি, পড়তে দেন আপনি, বাড়ি দিয়েছেন আপনি, অসুস্থ হলে চিকিৎসা করেন আপনি, অথচ আপনার খেদমত না করে আপনার স্ত্রী প্রতিবেশীর অন্য একটা পুরুষের খেদমত করে, তখন আপনার কেমন লাগবে? বোঝেননি মনে হয়। আপনার স্ত্রী, আপনি সব দায়িত্ব পালন করেন, অথচ খেদমত আপনার না করে প্রতিবেশীর একটা পুরুষের খেদমত করে, তখন আপনার কেমন লাগবে? খারাপ লাগবে। আপনি বাড়িতে ঢোকার সাথে সাথে, ঘরে প্রবেশ করার সাথে সাথে আপনার স্ত্রীর পাশে একটা পুরুষ লোক বসে আছে, তখন আপনি জিজ্ঞাসা করলেন যে এই পুরুষটা কে? তখন আপনার স্ত্রী বলছে তোমার মতো আর একজন, তোমার মতো আর একজন, তখন আপনার কেমন লাগবে? আপনি খেতে দেন, পোশাক ছিঁড়ে গেলে পোশাক কিনে দেন, থাকার বাড়ি দিয়েছেন, অসুস্থ হলে চিকিৎসা করান, অথচ আপনার খেদমত না করে আর একটা পুরুষকে নিয়ে শুয়ে থাকে, আর একটা পুরুষকে নিয়ে বাজারে যায়, আর একটা পুরুষকে ভালোবাসে, তখন আপনার খারাপ লাগবে, তা না? যে স্ত্রীকে কবুল করার পর থেকে খেতে দেন, পড়তে দেন, থাকার জায়গা দিয়েছেন, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করান, এত কিছু করার পরেও যদি ওই স্ত্রী আপনার খেদমত না করে অন্য পুরুষের খেদমত করে, আপনার যেমন লাগবে। যে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, অসুস্থ হলে যে আল্লাহ আপনাকে সুস্থতা দান করেন, ক্ষুধার্ত লাগলে যে আল্লাহ আপনাকে খেতে দেন, পরিধানের জন্য যে আল্লাহ আপনাকে পোশাক দিয়েছেন, যে আল্লাহ আপনার হাত সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনার মুখমণ্ডল সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনার পা সৃষ্টি করেছেন, এই আল্লাহকে বাদ দিয়ে মাজারে সেজদা করলে, পীরের কাছে প্রার্থনা করলে, মাজারে নজর নেওয়াজ দিলে, আপনার স্ত্রী অন্য পুরুষের গোলামি করলে যেমন লাগে, সেই আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য পীরের গোলামি করলে, মাজারে সেজদা দিলে আল্লাহর তেমন লাগে। এখনো বুঝেননি মনে হয়। আপনি যদি পুরুষ সন্তান ওই স্ত্রীকে আর রাখবেন না, রাখবেন নাকি? যে আরে আমি তোকে খেতে দিলাম, আমি তোকে ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, পোশাক দিয়েছি, আর তুই আমাকে বাদ দিয়ে আর এক পুরুষের সাথে শুয়ে থাকিস, আমাকে বাদ দিয়ে আর একজনকে নিয়ে বাজারে যাস। যদি কাপুরুষ হয় তাহলে রাখবে, আর যদি পুরুষ হয় তাহলে সেই স্ত্রীকে রাখবে না। তো আল্লাহ বলছেন অবাক কথা রে, আমি তোর হাত তৈরি করলাম, পা তৈরি করলাম, কপাল তৈরি করলাম, আমাকে সেজদা না দিয়ে মূর্তির কাছে সেজদা দিচ্ছিস কেন? আমাকে সেজদা না দিয়ে মাজারে সেজদা দিলি কেন? আমার নামে কুরবানি করা বাদ দিয়ে পীরের নামে কুরবানি, মাজারের নামে নজর নেওয়াজ দিলি কেন? তো আপনি পুরুষ হলে যেমন আপনার স্ত্রীকে তালাক দিবেন, তো আল্লাহর একটা নিজস্ব ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন।